আলো করে চাঁদ হেসেছে মনের হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর মধ্যে ভালো আছেন। আজকে ঈদের তৃতীয় দিন আবারও ঘুরতে গেলাম। আমরা বলতে আমি, আমার হাজবেন্ড এবং আমাদের ক্যামেরাম্যান মারুফ ও আমার ভাগিনা। তো আমরা তিনজনে মিলে ঘুরতে গেলাম। আজকে কোনো জনগণ নাই, কারণ ঈদের দ্বিতীয় দিন যখন আমরা ঘুরতে গিয়েছিলাম ভালো করে একটা পিক তুলতে পারি নাই। তাই ভাবলাম বাসার আশেপাশে কোথাও ঘুরতে যাই, একটু ভিডিও করি, পিক তুলি। এখন আমরা চলে আসছি আমরা জি উদ্যানে আসছি। এটা হচ্ছে জি উদ্যানের খালাতো ভাই না। তো আমরা খুব নিরাম একটা জায়গায় চলে আসছি ছবি টবি তোলার জন্য, কারণ কালকে কোনো ছবি টবি তুলতে পারি নাই, এর জন্য চলে আসছি। হ্যাঁ, তো জায়গাটা কেমন লাগলো, পরিবেশটা কেমন লাগলো। আর ওই একটা মক্কেল আগে আগে হাঁটে, কারণ ওই দেখেন মানে আমাদের সাথে হাঁটলে তার লজ্জা লাগবে, কারণ সে হচ্ছে সিঙ্গেল দাবি করে নিজে নিজে। হ্যাঁ মিস্টার, হ্যাঁ মিস্টার, এই আপনি কি সিঙ্গেল? মিঙ্গেল কে ভাই? আপনি তো দেখে মনে আপনি খুব হ্যান্ডসাম। প্রেম করবেন আমার সাথে? বাটপার, আমার লাগে ছবি তুলতে দেখেন নাই? মিঙ্গেল মিঙ্গেল জম্মের মিঙ্গেল একার পোলার লেগা খেলনা কিনতে আছে, দেখছেন? আর ওই যে আশেপাশের পরিবেশটা দেখেন খুব সুন্দর। আর মারুফ আমাদের ক্যামেরাম্যান, তো ওরে তো সবসময় আপনারা চিনুন। আর ওরে যদি আমাদের থেকে বুকিং করতে চান, ওকে আগে অ্যাডভান্স কত দিতে হবে? 10,000 টাকা অ্যাডভান্স দিতে হবে। এই দেখেন খুব সুন্দর পরিবেশ, এখানে ব্যাগ বেচতেছে। এই তো আমি আব্বুর জন্য ব্যাগ পেয়ে গেছি। আমি বলছিলাম আমার আব্বুর জন্য একটা মানি ব্যাগ কিনবো। এই যে এরকম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে তুই ছিলি না? আচ্ছা, এখন ক্যামেরা বন্ধ রাখি, একটু পরে আবার আসবো। বাই বাই। আমি ভেবেছিলাম আমার জন্য একটা ব্যাগ কিনবো, কিন্তু জামাই কিনে দেবে না। তো এটা আমাদের কম টাকা রাখবে, কারণ সে অনেক বড় লোক, তো আমাকে বেশি টাকা দেয়, এই জন্য আমার বড় বস্তা কেনা লাগবে। এদিক তো ফুল মার্কেট বইছে। হ্যাঁ, আমি তো ভাবতেছি আমি এখানে একটা দোকান বসাবো। টাকা নিয়ে এলে ভালো হতো না? কিছু টাকা আমাকে হাওলাত দরকার। একদমই না। আচ্ছা, আমরা পিক তোলার জন্য, ভিডিও করার জন্য কোথায় ঘুরতে আসলাম সেটা তো আপনাদেরকে বলা হয়নি। আমরা ঘুরতে আসছি 1 নম্বর শহীদ মিনার। এখানে হচ্ছে আশেপাশের পরিবেশ খুব ভালো, আর এখানে আমার অনেক ভিডিও আছে, ভালো লাগে এই পরিবেশটা আমার কাছে, তাই মনে করি এখানে ঘুরতে আসা। আর এখানে ঘুরতে এসে তো অনেক মজা করতেছি। এখানে আমার হাজব্যান্ড বেলুন ফুটাচ্ছে, আমাকেও দিল ফুটানোর জন্য। আর সে একটু বন্দুক নিয়ে ভাপ মারতেছে, বলে আমি একটু ছবি তুলি, সেটা নিয়ে একটু ভিডিও করলো। ওই ঘোড়াটা কিন্তু আমার, ঠিক আছে? ওই ঘোড়াটা আমি তাদেরকে ভাড়া দিয়েছি, আর একটু করে ঘোরানোর পরে সব রাখতে আপনাদেরকে। আমরা এখন দাঁড়ায় দাঁড়ায় ঘোড়া দেখতেছি। ওই যে ঘোড়া, ওই যে এই ঘোড়া কিন্তু আমার, ঠিক আছে? আচ্ছা, বুঝলাম না, এত খাবার থাকতে আপনি বাদাম কেন কিনতেছেন? কাঁচা বাদাম গান্ডা। ভালো ভালো খাবার আছে, বাদাম একটা ঝামেলার জিনিস, বাইচা বাইচা খাওয়া লাগে। মার, তুই কি খাবি? আমি দেখাবো। রোদ ভালো লাগতেছে। এখানে ঘুরতে আসলে আমার একটা জিনিস বেশি ভালো লাগে, কারণ এখানে আমার যত ফেভারিট খাবার পাওয়া যায়, পাঁপড়, ফুচকা, বেলপুরি, ছোলা, এইসব খাবার আমার কাছে খুব ভালো লাগে। মানে একসাথে অনেক ধরনের খাবার, তারপরে ঘোরার জায়গা, মানে মানে এক কথা বলতে অসাম জায়গাটা আমার কাছে। অনেকে বলতে পারে যে কয়দিন পর পর এখানে ঘুরতে যাও কেন, সত্যি কথা বলতে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর ভিডিওর মধ্যে দুষ্টুমি করে অনেক ধরনের কথা বলছি, কেউ কিছু মনে করবেন না, আসলে সত্যি অনেক মজা করছি আজকে আমি। আর পাঁপড়টা কেনার পরে পাঁপড়টা এত বড় ছিল, আমার হাজবেন্ডকে বললাম যে এটার উপরে কিছু দেন, সে বাদাম ছিলা দিল আমাকে। আন্টি তুমি তো খাইতে খাইতে অর্ধেক খেয়ে লাইছো। না, আমি খাই না তো। কেটে গেছি দিলে হ্যাঁ গেছি। ফুল দেশ তোমার নামে দিয়ে দিস, তুমি কি করবা? আমারটা মাত্র একটু খাওয়া শেষে যা আন্টি দেয় যে আমারটা ধাবা দেয় হয়ে গেছে। এবার ঠিক আছে না, পুরো হয়ে গেছে। ডাবল হয়ে গেছে, পুরো হয় নাই। কেমনে লয়ে গেছে? সত্যি কথা বলতে প্রচন্ড পরিমাণ গরম ছিল। পাঁপড় খাওয়া শেষ করে দেখি আমার হাজবেন্ড শরবত খাচ্ছিল, তো আমিও বললাম আমিও খাবো, তো তার থেকে আমি একটু খেলাম, এক্সট্রা করে আর এক গ্লাস নেইনি। মারুফকে জিজ্ঞাসা করলাম খাবি কিনা, মারুফ বলছে না, খাবে না। আন্টি আঙ্কেলে কই?
ওই যে ভিক্ষা করতে ওই জন্য বলে রয়েছে কেউ যদি কিছু দেয় ওটা দিয়ে আমার নাকি ভিক্ষা করবে মা কেউ যদি কিছু দেয় একটা আঙ্কেল হাত পাতো না, ভিক্ষা চাইতে হলে টাকা হাত পাততে হয়। আমরা এনে ঘুরতেছিলাম আর দেখেন কাগরে পাইছি আমরা, দেখেন তো করে পাইছি। আমার ভিক্ষা খাইবে না, টাকা দরকার আমরা ঘুরতে গেছিলাম, এই যে পাইছি সবাই। তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে ভাইয়া ভাবির সাথে দেখা হয়ে গেল। ভাইয়ার 2টা ছেলে এবং ভাবির ফুফাতো বোন এবং বোনের হাজবেন্ডের সাথে দেখা হয়ে গেল, মানে হিসাবে আমাদের বেআই। তো তাদের সাথে কথাবার্তা বললাম। আসলে ভাবি 1 নম্বর শহীদ মিনার সামনে তার পুকুর বাসায় বেড়াতে আসছিল, তারাও বিকালে ঘুরতে ঘুরতে আসলো আর আমরাও এখানে ঘুরতেছিলাম। তো দেখা হয়ে গেল হঠাৎ করে, তো এখানে ছবি টবি তুললাম আমরা। তো ইনি হচ্ছে নিশাত মোল্লা, আমার বড় ভাইয়ের ছোট ছেলে। তো ওকে দেখার পর আমার হাজবেন্ডের মনটা খারাপ হয়ে গেল, বলছে ফারহানকে নিয়ে আসলে ভালো হতো, কারণ ফারহান আর ও তো এক বয়সী আর একই রকম ড্রেস নিয়েছে দুইজন। এখন আমার হাজবেন্ড বলে যে ছেলেকে রেখে আসছি, আমার মনটা খারাপ লাগতেছে। এখন আমরা তো জাস্ট ছবি তোলার জন্য ইমোশনাল হয়ে গেছে না, কালকে পোলা খুব বিরক্ত করছে, লেগে আমরা একলা চলে ছেলের খুব মিস করতেছে আমার ছেলেকে। একটা মেসেজ দিয়ে দেন, ছেলের একটা মেসেজ দিয়ে দেন, ইমোশনাল মেসেজ দেন। আমি তোমাকে মোটেও মিস করতেছি না, কারণ তুমি সবসময় চালাও। আবার এনে চলতেছে গান, এদিকে আবার ইমোশনাল হয়ে গেছে আরো বেশি। চিরকার প্রেমেরই কাঙ্গাল। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। অনেক ঈদ করে জানাইতেছি। তো আমি একটু অসুস্থ ছিলাম, তাই আজকে আসলাম বাইরে ঘুরতে। সাথে নিয়ে আসছি আমার জীবন সঙ্গী, আমার ওয়াইফ, ছেলে মেয়ে বাসায়। তো দুজন মিলে একটু ভালো একটা সময় স্পেন্ড করার জন্য আমরা আসছি। অবশ্যই আমাদের জন্য আপনারা একটু দোয়া করবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। তো এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, তার অবস্থা খুবই খারাপ দেখেন, মানে আমি ব্যাগ নিতে নিতে হয়রান হয়ে গেছি, সে ব্যাগ ক্যামেরাম্যান রে কমেডিয়ান বানায় লাইছে। আর এটা হচ্ছে মিস্টার মক্কেল, সে ছবি আই এম নট মক্কেল, আমার মানে ভালো লাগতেছে না, বাট আই এম সুপার। সুপারস্টার। কিছু বলবেন? আঙ্কেলের অবস্থা দেখে আমি শেষ। কবি নীরব, কবি বলেছে হে ইস্যু অন্যদিকে দৌড় দিতেছে হয়। ওই যে তো ঠিক তো খাইতে পারে? তাহলে খাইতেই না। ঝাল ছাড়া। ঝাল দিছেন? না, হালকা খাবো না, বাড়াই দেন। তুই অর্ডার দেয় মারুন না। আন্টি এখন আমরা কই যাইতাছি? এখন আমরা 1 নম্বর যাচ্ছি, 1 নম্বর ইয়াতে মুক্তিযোদ্ধা মার্কেটে যাচ্ছি। কি করতে? কাজ আছে, গেলেই দেখতে পারবেন। আর ওই যে অসহায় মানুষ, এই যে আসার পর থেকে মন খারাপ। কি হয়েছে আপনার? পানি খান। তো ভিউয়ার্স, অনেক ঘোরাঘুরির পরে ভালো লাগতেছিল না, তাই চলে যাচ্ছি বাসায়। অনেক লেট হয়ে গেছে, আবার 1 নম্বর একটা কাজও আছে, ছেলেকে বাসায় রেখে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিও। মনের